আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। পার্ট 1 এবং পার্ট 2তে আমি তোমাদের সাথে ভয়েস চেঞ্জের অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে ডিটেলস আলোচনা করেছিলাম। আজকে আমি তোমাদের সাথে ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব। ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করতে হলে প্রথমে আমাদেরকে ইম্পারেটিভ সেন্টেন্সকে ক্লিয়ারলি জানতে হবে। ইম্পারেটিভ সেন্টেন্স কি? আমরা যদি গ্রামার বইগুলো পড়ে থাকি তাহলে দেখব যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ ও নিষেধ বোঝায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। তবে আমি ইম্পারেটিভ সেন্টেন্স আইডেন্টিফাই করার জন্য তোমাদের একটু টিপস দিতে চাচ্ছি। তোমরা খেয়াল করবে যে সেন্টেন্সের সাবজেক্টটা উল্লেখ থাকে না, উজ্জ্ব থাকে, দ্যাট মিন্স যে সেন্টেন্স ভার্ব দিয়ে শুরু হয় সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে ভার্ব আমাদের দুই ধরনের, অক্সিলারি ভার্ব, প্রিন্সিপাল ভার্ব, এটা তোমরা মাথায় রাখবে। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে ভার্ব দিয়ে শুরু হয় এবং লেট দিয়ে শুরু হয়। আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমি যদি অ্যাসার্টিভ সেন্টেন্স আইডেন্টিফাই করতে না পারি তাহলে আমি কিন্তু রুলসটা অ্যাপ্লাই করতে পারবো না। আমি যদি ইম্পারেটিভ সেন্টেন্স আইডেন্টিফাই করতে না পারি আমি কিন্তু রুলস অ্যাপ্লাই করতে পারবো না। দ্যাট মিন্স আমাকে অ্যাট ফার্স্ট সেন্টেন্সকে আইডেন্টিফাই করতে হবে। ইম্পারেটিভ সেন্টেন্সের রুল 1, ইম্পারেটিভ সেন্টেন্স মূল ভার্ব দ্বারা শুরু হলে অ্যাক্টিভকে প্যাসিভ করতে প্রথমে লেট বসে, তারপরে আমরা অবজেক্টই সাবজেক্ট রূপে বসবে, প্লাস বি বসবে, প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে। এক্সাম্পল দেখো, আমরা দেখি। আমরা ফার্স্ট যেভাবে শিখেছি যে আমরা আগে আইডেন্টিফাই করে নিব, এটা কিন্তু আমাদের মূল ভার্ব, প্রিন্সিপাল ভার্ব, এটা আমাদের অবজেক্ট। আমরা লিখে লিখে আইডেন্টিফাই করে নিব, তাহলে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সটি কিন্তু মূল ভার্ব দিয়ে শুরু হয়েছে। তাহলে আমরা কি করব? প্রথমে আমাদের রুল অনুযায়ী আমরা প্রথমে লেট বসাবো, দেন আমরা কি বলেছি যে অবজেক্টকে আমি সাবজেক্ট রূপে বসাবো। তাহলে দ্য ডোর, অবজেক্টকে সাবজেক্ট রূপে বসালাম। তারপরে কি আসবে? আমাদের বি আসবে। তারপরে আমাদের যে ভার্বটা আছে প্রিন্সিপাল ভার্ব, এটার পাস্ট পার্টিসিপল বসবে। আমাদের শার্ট, শার্ট মানে কি? বন্ধ করা, এটার V2 শার্ট, V3 শার্ট। দ্যাট মিনস এখানে পাস্ট পার্টিসিপল ফ্রম শার্ট হবে। ওকে, সেকেন্ড এক্সাম্পল, এটা আমাদের প্রিন্সিপাল ভার্ব, দ্য লেটার আমাদের অবজেক্ট, আর উইদাউট হচ্ছে প্রিপোজিশন। প্রিপোজিশন যুক্ত অংশ হচ্ছে এক্সটেনশন অথবা এক্সট্রা ওয়ার্ড, যা বলো, বাকি অংশ। এখন যদি আমরা এটাকে প্যাসিভ করি তাহলে রুল অনুযায়ী আমাদের প্রথমে কি আসবে? লেট, দেন আমার অবজেক্ট আসবে দ্য লেটার, দেন বি বসবে, তারপরে আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল করব। রাইটের পাস্ট পার্টিসিপল কি? রিটেন। তারপরে আমরা আমাদের এক্সটেনশনটা বসিয়ে দিব, উইথাউট এনি ডিলে। ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে রুল 2, ইম্পারেটিভ সেন্টেন্স ডু নট দ্বারা শুরু হলে, কি দিয়ে শুরু হলে? ডু নট দ্বারা শুরু হলে অ্যাক্টিভকে প্যাসিভ করতে প্রথমে লেট নট, দেন অবজেক্টটি সাবজেক্ট রূপে বসবে, এরপর বি বসবে, প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। তাহলে এক্সাম্পল দেখি। সেন্টেন্সটি শুরু হয়েছে ডু নট দিয়ে, তারপরে এটা কি? ডু নট তাহলে কি? অক্সিলারি ভার্ব, আর এটা আমাদের কি? প্রিন্সিপাল ভার্ব। ফুটবল আমার অবজেক্ট। আমি আবারও বলছি, প্রিপোজিশন অ্যাট যুক্ত অংশ এক্সটেনশন। এবার দেখো রুলটা ফলো করলে, অ্যাট ফার্স্ট লেট নট, দেন আমাদের অবজেক্টটা সাবজেক্ট হবে ফুটবল, বি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, প্লের পাস্ট পার্টিসিপল প্লেড, দেন আমার এক্সটেনশন। সেকেন্ড এক্সাম্পল, ডু নট দ্বারা শুরু হয়েছে অ্যাজ ইউজুয়ালি
অক্সিলারি ভার্ব, প্রিন্সিপাল ভার্ব, অবজেক্ট। তাহলে আমরা কি করব? লেট নট বসাবো, অবজেক্ট সাবজেক্ট করব, দ্য পোর, রুলস অনুযায়ী বি আসবে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হ্যাজেড। রুল 3, ইম্পারেটিভ সেন্টেন্স লেট দ্বারা শুরু হলে অ্যাক্টিভকে প্যাসিভ করতে প্রথমে লেট বসবে, দেন আমরা অবজেক্টকে সাবজেক্ট হিসেবে বসাবো, তারপরে বি নিয়ে আসবো, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসাবো, তারপরে এই রুলসের ক্ষেত্রে একটা বাই আসবে, বাইয়ের পরে একটা ব্যক্তিবাচক অবজেক্ট বসবে। আমি একটু বলি ব্যক্তিবাচক অবজেক্টগুলো কি। মি, আস, দেম, এগুলো হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট। এক্সাম্পলটা যদি আমরা খেয়াল করি, সেন্টেন্সটা লেট দিয়ে শুরু হয়েছে, দ্যাট মিন্স আমার রুলসের সাথে গিয়েছে। এখানে আমার ব্যক্তিবাচক অবজেক্ট, মিটা হচ্ছে আমার ব্যক্তিবাচক অবজেক্ট, এটা আমার প্রিন্সিপাল ভার্ব, আর এটা আমার অবজেক্ট। তাহলে এটা ব্যক্তিবাচক অবজেক্ট আর এটা অবজেক্ট। তাহলে আমি কি করব? রুলস অনুযায়ী আমি লেট বসাবো, লেটের পরে আমি অবজেক্টকে সাবজেক্ট বসাবো, লেট দ্য ম্যাটার, তারপরে আমি বি নিয়ে আসবো, ভার্বে V3 বসাবো, সলভড। এখন আমার যখন কোনো সেন্টেন্সে ব্যক্তিবাচক অবজেক্ট থাকবে তখন আমি সেইখানে বাই আনবো, বাই এনে সেই ব্যক্তিবাচক অবজেক্টকে বাইয়ের পরে বসাবো। সেকেন্ড এক্সাম্পলের ক্ষেত্রে লেট দিয়ে শুরু হয়েছে, এটা আমার ব্যক্তিবাচক অবজেক্ট, এটা আমার প্রিন্সিপাল ভার্ব, এটা আমার অবজেক্ট। তাহলে আমি অবজেক্টকে সাবজেক্ট বানাবো, তার আগে কি বসাবো? লেট। আমার রুল অনুযায়ী আমি বসাবো লেট, তারপরে আমি অবজেক্টকে সাবজেক্ট, তারপরে আমার বি আসবে, তারপরে ভার্বের V3 বসবে, সাং, দেন এখানে আমার বাই আসবে, বাইয়ের পরে আমি এই ব্যক্তিবাচক অবজেক্ট দ্য গার্ল ওকে বাইয়ের পরে বসাবো। রুল 4, ইম্পারেটিভ সেন্টেন্স নেভার দ্বারা শুরু হলে, মাইন্ডেড নেভার, ইম্পারেটিভ সেন্টেন্সটা যদি নেভার দ্বারা শুরু হয় তাহলে অ্যাক্টিভকে প্যাসিভ করতে প্রথমে আমরা লেট নেভার বসাবো, দেন অবজেক্টটি সাবজেক্ট রূপে বসবে, তারপরে বি নিয়ে আসবো, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। তাহলে আমরা এক্সাম্পলটা দেখি, সেন্টেন্সটা শুরু হয়েছে কি দিয়ে? নেভার দিয়ে। তাহলে এটা কিন্তু আমাদের মূল ভার্ব, প্রিন্সিপাল ভার্ব, এটা আমাদের অবজেক্ট। তাহলে আমি রুল অনুযায়ী শুরু করলে আমার প্রথমে আমার লেটস নেভার, অবজেক্টকে সাবজেক্ট বানাবো, লেট নেভার, অবজেক্টকে সাবজেক্ট, আলাই, বি টোল্ড। এই সেন্টেন্সটাকে আমি আরেকভাবে করতে পারি, লেট আলাই, অবজেক্টকে আগে নিয়ে আসবো, নেভার বি টোল্ড। আমরা এই সেন্টেন্সটাকে দুইভাবেই চেঞ্জ করতে পারি, দুটোই সঠিক। রুল 5, ইম্পারেটিভ সেন্টেন্স মূল ভার্ব দ্বারা শুরু হবে এবং এরপরে ব্যক্তিবাচক অবজেক্ট থাকবে। ব্যক্তিবাচক অবজেক্ট কি? মি, আস, ইওর, দেম, হিম, হার দ্বারা যদি সেন্টেন্স শুরু হয়, অ্যাক্টিভকে প্যাসিভ করতে প্রথমে আমরা লেট নিয়ে আসবো, দেন আমাদের যে ব্যক্তিবাচক অবজেক্টটা থাকবে সেটা বাদ দিয়ে আর একটা অবজেক্ট থাকবে, সেটাকে আমরা সাবজেক্ট বানাবো, তারপরে বি আসবে, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এরপরে একটা ফর, যেটা এই পর্যন্ত একটা রুলসেও আমরা নিয়ে আসিনি, ফর নিয়ে আসবো, তারপরে আমাদের ওই ব্যক্তিবাচক অবজেক্টটা একদম লাস্টে বসবে। আমরা যদি এক্সাম্পলটা দেখি ক্লিয়ার হব। দেখো, ভার্ব দ্বারা শুরু হয়েছে, ভার্বের পরে কি? ব্যক্তিবাচক অবজেক্ট আমরা পেয়েছি, ব্যক্তিবাচক অবজেক্ট, আর এটা কি? প্রিন্সিপাল ভার্ব, তারপরে এটা আমার কি? অবজেক্ট। তাহলে আমি প্রথমে কি নিয়ে আসবো? লেট নিয়ে আসবো, লেটের পরে কি হবে? আমাদের এই ব্যক্তিবাচক অবজেক্টটা বাদ দিয়ে আরেকটা যে অবজেক্ট আছে সেটা নিয়ে আসবো, আর শার্ট, তারপরে বি বসাবো, তারপরে বাই, বাইয়ের পাস্ট পার্টিসিপল ফর্ম বট।
তারপরে আমরা পাস্ট পার্টিসিপল বসানোর পরে কি নিয়ে আসবো? ফর। ফর আনবো, ফরের পরে আমাদের ব্যক্তিবাচক অবজেক্টটা বসবে। আশা করি তোমরা ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে যে ভয়েস চেঞ্জ থাকবে সেটা এখন তোমরা খুব সুন্দর করে সমাধান করতে পারবে। ইনশাল্লাহ আমি নেক্সট পার্টে তোমাদের সাথে ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব। তোমরা সবাই ভালো থেকো, ঘরে থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।